বিসিবি নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর মালিবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আপনি তো বিসিবি সহ বাংলাদেশ ক্রিকেটের সার্বিক খোঁজ খবর রাখেন। আপনার কাছে একটু জানতে চাই যে 15 ক্লাবের কাউন্সিলরশিপ যদি বাতিল হয় তাহলে কি ধরনের প্রভাব পড়তে পারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, বড় একটা প্রভাব পড়বে। যেমনটা আমরা রিপোর্টে দেখছিলাম যে এই বিসিবি ইলেকশন নিয়ে কত ধরনের নাটকীয়তা চলছে, প্রত্যেকটা মোমেন্টে মনে হচ্ছে একটা মুভি দেখা হচ্ছে, মানে প্রত্যেকটা ঘন্টায় রং বদল হচ্ছে। এটা খুবই বড় একটা নির্বাচন হয়ে যাচ্ছে। এর আগে কেউই এমনটা দেখেনি। এটা বিশ্লেষক হোক, ক্রিকেট সংশ্লিষ্ট যে কেউ হোক, সাংবাদিক হোক, আমি নিজেও এর আগে 3টা নির্বাচন কভার করেছি, কিন্তু এমন সিচুয়েশন কখনোই দেখিনি। প্রত্যেকটা রাতে একটা মিটিং হচ্ছে। আমি যখন আপনার সাথে যুক্ত হয়েছি তখন একটা মিটিং চলছিল, যদিও এই মিটিংগুলো অফিসিয়াল না। একটা মিটিং চলে, সেখানে সমঝোতা হওয়ার চেষ্টা হয়, কিন্তু সেগুলো এখন পর্যন্ত হয়নি। এই যে সবশেষ যে একটা অ্যাকশন আমরা দেখলাম যে 15টা ক্লাব বৈধতা পেল না নির্বাচনের জন্য, এটাও কিন্তু ওই সমঝোতার একটা অংশ বলে মনে করা হচ্ছে। আপনি যদি দেখেন, সব যে বিশ্লেষণ করেন, মনে হচ্ছিল যে গতকাল পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু আজকে মানে এই ক্লাব 15টা নিয়ে অনেক কিছুই হয়েছে। প্রথমে বলা হয়েছে যে যেহেতু তদন্ত চলছে সেই জন্য তাদেরকে রাখা যাবে না। একটা যে লিস্ট দেওয়া হয়েছিল প্রথমে, খসড়ার লিস্ট, সেই লিস্টেই বলা হয়েছিল যে তারা থাকবে না। এরপর আরও অনেক কিছু হয়েছে, তারপর বৈধতা দেওয়া হয়েছে যে নির্বাচন করতে পারবে। গত দিন যেটা হয়েছে যে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে, একটা সমঝোতা হওয়ার চেষ্টা হয়েছে। এরপর যখন মনে হয়েছে যে না, এটা সমঝোতা পর্যায়ে যাচ্ছে না, সেই জায়গা মানে এটা সব তো আনঅফিসিয়াল বিষয়, কিন্তু তারপরেও এটা অনেকেই জানেন, এখন অনেক জায়গায় নিউজ হয়েছে, কথা হচ্ছে যে তারপরে যখন সাবেক সভাপতি ফারুক আহমেদ তিনি কিন্তু একটা রিড করেছেন এবং সেই জন্য আবারও নতুন করে তারা একটা নিষেধাজ্ঞায় পড়েছেন। তার মানে এই 15 জনের মধ্যে যারা করতে পারছে না নির্বাচন, তার মধ্যে 2 জন তো আছেনই, মনোনয়ন পেয়েছেন, তাদের তো আরও ক্লাব আছে, মানে যারা বৈধতা পেয়েছেন বা আছেন 61টা, তার মধ্যে অনেকেই আছেন এই ক্লাবগুলোর সাথে জড়িত ছিলেন। সেখান থেকে প্রশ্ন আসছে যে তারা সবাই এখন নির্বাচনে আসবেন কিনা। সেই সিদ্ধান্ত আজকে রাতের মধ্যে আসতে পারে। কালকে তো একটা বড় দিন আছে, তার আগে সেই সিদ্ধান্ত যদি এসে যায় যে হয়তো নির্বাচন করবেন না আরও 10টা থেকে 12টা বা 14টা, তাহলে কিন্তু নির্বাচন নাও হতে পারে। আবার যদি হয় তাহলে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হবে না। এক কথায় এই নির্বাচনটা যেমনটা আশা করা হচ্ছিল যে এর আগে একটা সরকার ছিল, একজন 17 বছর পরিচালনা করে গেছেন, তার থেকে ভালো হবে, স্মুথ হবে, সব কিছু অনেক ভালোভাবে হবে, সেটা কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। আরো বেশি পক্ষ এসেছে, আরো বেশি মত এসেছে। আপনার বক্তব্য থেকে আমরা কি বুঝবো যে পরিস্থিতি কি আরো ঘোলাটে হওয়ার সম্ভাবনা আছে, নাকি ভালো কিছু সিদ্ধান্ত আসতে পারে? আপনি তো খোঁজ খবর রাখছেন, আপনার কাছে কি মনে হয়? এখন পর্যন্ত আমি একটু আগ পর্যন্ত কথা বলেছি সিনিয়র সাংবাদিকদের সাথে এবং বোর্ড কেন্দ্রিক কয়েকজনের সাথেও, কেউই কিন্তু আভাস দিতে পারছে না। আসলে সবশেষ যে বিষয়টা আপনি নিজেও বললেন বা আমরা নিউজে দেখলাম, সেটা হচ্ছে যে যে কোনো সময় নির্বাচন বর্জন হতে পারে, বা বেশ কয়েক ক্লাব বসেছেন, তারা সবসময় আলোচনা করছেন। দেখুন আনুষ্ঠানিক কি হয় যে বিসিবিতে আপনি প্রার্থীতা যাচাই বাছাই হবে, সেখানে ব্যালট পেপার নিয়ে কথা হবে, নির্বাচন নিয়ে কথা হবে, সেটা খুবই কম হয়। সবচেয়ে বেশি আলোচনা হয় তার বাইরে, যে এরকম যে রাজধানী একটা জায়গাতে মিটিং হচ্ছে, রাজধানী একটা হোটেলে মিটিং হচ্ছে, এমনটা হয়। তেমনটা আজকেও হচ্ছে। এবং সেখানে যেটা বললাম আপনাকে যে নিশ্চয়তা নেই যে আপনি যে একটা ভালো নির্বাচন পেতে যাচ্ছেন বা সমঝোতা হবে আজকের মধ্যে, তেমনটা হওয়ার সম্ভাবনা কিন্তু বলা কঠিন। হ্যাঁ, একটা হতে হবে, কারণ আগামীকাল যারা এই যে প্রার্থী বা প্রার্থিতা নিয়ে এত জলঘোলা করছেন, এত কাদা ছোড়াছুড়ি করছেন, তারা তাদের মধ্যে থেকে কেউ না কেউ তো নির্বাচিত হয়ে বিসিবি সভাপতি বা এই গুরুত্বপূর্ণ পদগুলোতে আসবেন। সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন আমরা কতটা আশা করতে পারি তাদের কাছ থেকে? খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা গেল কয়েকদিন এশিয়া কাপও চলেছে, আমরা ক্রিকেট থেকে বাইরে চলে গেছি। মানে বাংলাদেশ দল যে খারাপ করছে, ভালো করতে হবে, আপনি একদিন পরে বাংলাদেশ আর আফগানিস্তানের খেলা আছে, যে খেলা নিয়ে এত কিছু, সেই খেলার কোনো খবর নেই। সেটা বড় একটা বিষয়। বাংলাদেশে যখন এই যে পদের বিষয়গুলো আসে, তখন আমরা মেইন জিনিসটাই ভুলে যাই। আমরা হয়তো সেটাই ভুলে গেছি, বাংলাদেশ দল কেমন হতে পারে, আফগানিস্তানের বিপক্ষে কেমন পরিকল্পনা করবে, জিতবে কি হারবে, সেই সব বিষয়ে কথা আসতে পারে, কিন্তু সেসব কথাগুলো নেই। এখন হচ্ছে আমিরুল ইসলাম বুলবুল, যাকে বলা হচ্ছিল যে খুব ভালো করবেন, তা ওনার কাছ থেকেও কিন্তু তেমন কোনো বক্তব্য আসেনি দল নিয়ে। তো এক কথায় সবাই, মানে নির্বাচন যখন আসে, যখন
পদ পদবীর কথা আসে তখন হয়তো আর সবাই সবকিছু ভুলে গিয়ে সেই দিকেই মনোযোগ দেন, আসল বিষয়টা ভুলে যান। আপনি যেটা বলছেন অবশ্যই এগুলো কখনোই ক্রিকেটের জন্য ভালো বিষয় না, আদর্শ বিষয় না। আপনারা যদি ভালো ক্রিকেটটাকে ডেভেলপ করতে চায়, ভালো করতে চায়, ভালো একটা পদ্ধতিতে আসা উচিত, সমঝোতার মাধ্যমে হোক, নির্বাচনের মাধ্যমে আসা উচিত। কিন্তু এখন পর্যন্ত যে পদ্ধতি রয়েছে বলা হচ্ছে এটা বিএনপি এবং বর্তমান সরকার বা ক্রীড়া উপদেষ্টার একটা লড়াই, যেটা সবাই বলছেন বা অনানুষ্ঠানিক নাম দিয়ে ফেলেছেন। যদি এমনটা হয়ে থাকে, যদি চলতে থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য কখনোই মঙ্গল ভালো করার কিছু কিছু হবে হবে না। জি, মাজহারুল ইসলাম, আপনি তো যারা প্রার্থী রয়েছেন বা যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন অনেকের সাথে কথা বলেছেন, কারো কাছ থেকে কি জানতে পেরেছেন তাদের ইশতেহার কি হতে পারে তারা যদি বিজয়ী হন বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে, স্টেডিয়াম বাড়ানোর ক্ষেত্রে বা স্টেডিয়ামের উন্নয়নে, সার্বিক উন্নয়নে তাদের কোনো মতামত কি জানতে পেরেছেন? অবশ্যই অবশ্যই আমার কথা হয়েছে অনেকজনের সাথেই, অনেকজনের সাথে কথা হয়েছে, সেটা জেলা বিভাগীয় পর্যায়ের হোক অথবা নতুন যারা আসবেন তাদের সাথে হোক। বেশিরভাগই বলছেন যে একটা নির্দিষ্ট পরিকল্পনা দরকার, শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক নয়, যারা জেলায় ঢাকা থেকে যেন ক্রিকেটার আসবেন সেভাবেই যেন আসেন, একজন চট্টগ্রাম থেকে, বগুড়া থেকে অথবা রাজশাহী থেকে আসতে পারেন, তারা এই কথাগুলো বলছেন। আর যারা ঢাকাতে ক্লাব কেন্দ্রিক আছেন তারা বলছেন যে ক্লাবে যে খেলাগুলো চলে, যারা পারিশ্রমিক পান সেগুলোর সমস্যা না হয়, এবং এই যে মাঝারি সবকিছু মিলিয়ে বিসিবি নির্বাচন নির্বিঘ্নে হোক, একটি ভালো সমাধান আসুক, এটাই আমাদের আশা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।